what you said. I'll make you have some regrets, and no, I never forget. থাইল্যান্ড ট্যুর সিরিজের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছিলাম পাটায়ার ফুল ট্যুর ডিটেলস, আর এটাই দেখানো হবে ব্যাংককের ফুল ট্যুর ডিটেলস। সো লেটস স্টার্ট উইথ দ্য ব্যাংকক ট্যুর ব্লগ ভিডিও। লাস্ট ভিডিওতে আমরা এন্ড করেছিলাম পাটায়া থেকে বাস ধরে ব্যাংকক যাওয়া নিয়ে। আজ থাইল্যান্ড সিরিজের 4th ডে, আর এখন বাজে রাত 8:30। আমরা নামলাম ব্যাংককের এক্কামাই বাস স্ট্যান্ডে। এবার আমি যাচ্ছি টুয়ার্ডস আমাদের হোটেলের দিকে, নুওভো হোটেল। তো নুওভো হোটেলে গিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব খাওসান রোডের দিকে, যেখানে আজকে সংক্রান্ত ফেস্টিভ্যাল, থাই নিউ ইয়ার সেটা স্টার্ট হবে। হোটেল ঢুকে আজ রাতেই আমরা বেরিয়ে পড়ব থাইল্যান্ডের বিগেস্ট ফেস্টিভ্যাল সংক্রান্ত ফেস্টিভ্যালে, যেটা খুব বড় করে সেলিব্রেট করা হয় খাওসান রোডে। গ্র্যাব অ্যাপ থেকে ক্যাব বুক করে নিলাম আমাদের নুওভো সিটি হোটেলে যাওয়ার জন্য। হোটেলটা আমরা দেখেই নিয়েছিলাম যাতে খাওসান রোডের কাছাকাছি হয়। চলে এসেছি আমাদের নুওভো সিটি হোটেলে। এই হোটেলের কমপ্লিট ডিটেলসটা আমি কাল সকালে দেখাবো। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সংক্রান্ত ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করা। চেক ইন করে ফ্রেশ হয়ে নিলাম আমরা, আর তারপরই বেরিয়ে পড়লাম খাওসান রোডের দিকে। থাইল্যান্ডের নিউ ইয়ার চলছে এখন, আর সেই নিউ ইয়ারের সেলিব্রেশনটাই সংক্রান্ত ফেস্টিভ্যাল হিসেবে পরিচিত। পুরো থাইল্যান্ডে এই টাইমে এই ফেস্টিভ্যালটায় পাউডার আর জল স্প্ল্যাশ করে সেলিব্রেট করা হয়। সংক্রান্ত নামটা একটু কি মিল লাগছে আমাদের বাংলায় হওয়া সংক্রান্তির নামের সাথে? ঠিকই ধরেছেন। এখন বাজে রাত 10টা। ওয়াটার গানস কিনে নিয়ে আমরা যাব এবার খাওসানের দিকে। আমরা 3টে নিয়েছি, এই এরকম টাইপের দেখতে। এই 3টে নিয়েছে, এরকমই 3টে আছে, এরকম 3টে নেওয়া হয়েছে 530-তে। প্রথমে 600 বলছিল 3টে, বাট 530-তে নেওয়া হয়েছে। এবার স্টার্ট হবে, লোডিং করা হয়েছে, এবার চলা হবে। এই রাস্তা হলো মেইন স্পট সেলিব্রেশনের। চলুন সেলিব্রেশনের কিছু ঝলক দেখাই। পেছনে হোস পাইপ উচ্চ ফাইট করে ছোট্ট একটা পুচকু গান দিয়ে ভাই। ফেস্টিভ্যালটা ডিটেলসে দেখতে হলে চেক করে নেবেন আমাদের ভিডিও, যেটার লিঙ্ক আমি ইনফো আইকন আর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। একাকার অবস্থা এখানে, জাস্ট ডিভেন্ডার সিচুয়েশন। এখন কটা বাজে আমার খেয়াল নেই, পৌনে
পৌনে 2টো বাজে এখন, এই জাস্ট বেরোচ্ছি, যা অবস্থা, টিপিক্যাল অবস্থা ভাই। গাইস ইটস 2টো বাজে অ্যাকচুয়ালি এখন, আমরা এই ফিরছি হোটেলের দিকে, নোভো হোটেল। তো এখনও জাস্ট এনার্জি অন্য লেভেলে, অসাধারণ অ্যাম্বিয়েন্স, থাই নিউ ইয়ার চলছে। তো সাবাইদি মাই এভরিওয়ান, সারা পৃথিবী থেকে লোক আসে এখানে এই টাইমে। তো অলরাউন্ড একটা এক্সাইটিং টাইম এখানে। তো কেউ না আসলে বুঝতে পারবে না এখানে এনার্জিটা কি। তো ইটস বিউটিফুল, জাস্ট বিউটিফুল। আমি তো বলবো তোমরা এখানে আসো, এই খাওসা এই সংক্রান্ত ফেস্টিভ্যালের টাইমটাতেই আসো, তাহলে এনজয়মেন্টটা অন্য লেভেল হবে। তো আজ থাইল্যান্ডে 5th ডে আমাদের, আর ব্যাংককে 2nd ডে। এই হোটেলেও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল আমাদের, বেশ অ্যারেঞ্জড এখানকার ব্রেকফাস্ট উইথ অল দ্য কিউজিনস। একটা জিনিস এখানকার হোটেলগুলোতে যে এরা ফুড আইটেমসগুলো খুবই হাইজেনিক আর কেয়ারফুলি বানায়, আর ইভেন খুব ফ্রেশও হয়। আসুন নোভো সিটি হোটেলটার এক ঝলক দেখাই। হোটেলটার রুমগুলো বেশ ক্লাসি, ইভেন সব জিনিসপত্র নিট অ্যান্ড ক্লিন। হোটেলটায় আছে প্রাইভেট রেস্টুরেন্ট, প্রাইভেট স্পা, প্রাইভেট জিম, সেমিনার হল এবং 2টো পুল। আর মুসলিম ভিউয়ার্সের জন্য আরেকটা প্লাস পয়েন্ট যে এটা হালাল অ্যাপ্রুভড হোটেল। এই হোটেলের কমপ্লিট ডিটেলস আমি আরেকটা ভিডিওতে কভার করেছি, আফটার দিস ভিডিও ওটা একবার ঘুরে আসুন ফর কমপ্লিট ইনফরমেশন। আজ সকালটা রিল্যাক্সড হয়ে পুলে এনজয় করলাম আমরা। বিকেলে বেরিয়ে পড়লাম সফরায়া রিভারের ওপর ডিনার ক্রুজের জন্য। এখানে একটা রিভার ফ্রন্ট এরিয়া আছে, আমরা ক্যাব নিয়ে ওখানেই যাচ্ছি। আয়ুষ রূপচর্চা সেরে ফেলেছে গাড়িতে বসে। এটা কি দিয়েছিস ভাই? এটা কি বলতো? গড আয়ুষ, কি লাগিয়ে দিয়েছিস এটা? তুই কোথায় যাচ্ছিস? তোর মুখে কি হয়েছিল? প্রবলেম কি? আরে ভাই কি হয়েছিল? গ্ল্যামারটা কমে গেছিল ভাই? সিরিয়াসলি মানে আজকে তোকে দেখে মেয়েরা পাগল হয়ে যাচ্ছিল, তুই সেই মুখটাকে নষ্ট করে দিচ্ছিস কি সব ফেস প্যাক মেখে? তাও আবার ক্রুজে যাওয়ার আগে গাড়িতে বসে ফেস প্যাক। এই মুখও কাউকে দেখাবে না, শুধু ওদেরকে দেখাবে। সিরিয়াসলি আমি চাইছি ভাই তোদের মানে কি একটা মানে কি অ্যাটেনশন পাক তোরাও। না এইটা তুই করিসই না, আমাদের সাথে খারাপ হচ্ছে এটা অ্যাকচুয়ালি। মানে এরপরে যে মুখটা বেরোবে সেই মুখটা দেখে লোকে তো পাগল হয়ে যাবে, উজ্জ্বল মুখ। আমি বের করবোই না ভাই, তো মানে আমাদের সাথে অপরাধ ভাই, প্রফেশনাল। এদিকে আমাদের এই যে এর এদিকে কালো হয়ে গেছে, আমাদের কালো পুরো কালো, মুখ চোখ শেষ। হালাত খারাপ ভাই, হালাত খারাপ না তো এটা হালাত খারাপের জন্য লাগিয়েছিস? রেখে ঘুরে বেড়াচ্ছিস এরকম ভাবে? হালাত ভালো হবে এটা লাগালে ভাই জানি না ভাই। এই রিভার ফ্রন্ট এরিয়াটাতে একটা শপিং কমপ্লেক্স টাইপের জায়গা আছে, হ্যাং আউট করার জন্য বেশ ভালো প্লেস। একটা জায়ান্ট ফেরিস হুইল আছে দেখতে পেলাম। তো ক্রুজে আমরা ক্লুকে বুক করেছিলাম, এটা সফরায়া রিভারের ওপরে একটা ক্রুজ আছে, এশিয়াটিক রিভার ফ্রন্ট বলে একটা জায়গা থেকে ছাড়বে। এটাও আমাদের আগে থেকে বুক করা ছিল ক্লুক অ্যাপে। আমাদের ফোনে আগে থেকে মেসেজ চলে এসেছিল যে কোন ওয়্যারহাউস নাম্বারে আমাদের রিপোর্ট করতে হবে, আমরা ওখানেই চলে এসেছি। বাই দ্য ওয়ে, ক্লুক অ্যাপ যারা জানেন না তাদের জন্য বলি, এই অ্যাপে অনেক কান্ট্রিজের ঘোরাঘুরি করার জন্য প্যাকেজ প্রোভাইড করে। রেটটা একটু কম আর হ্যাজেল কম থাকে। আপনি থাইল্যান্ড আসার আগে নিজেদের ঘোরার জায়গাগুলো বুকিং করে রাখতে পারবেন, ইভেন ইন্ডিয়ান কারেন্সিতেই। এখন ওরা আমাদের অ্যাড করে নিয়ে ওদের এজেন্সির একটা স্টিকার লাগিয়ে দিল। লেফট বললো না? লাইটিংটা গর্জিয়াস ভাই। আমাদের ক্রুজ ছিল সফরায়া প্রিন্সেস 7। আমরা সেই লাইনে ম্যাক্সিমাম 15 মিনিটস ওয়েট করতে হয়েছিল।
এরপর ক্রুজ এসে আমাদের ওয়েলকাম করলো উইথ ওয়েলকামিং মিউজিক। Ladies and gentlemen, welcome to Italia Princess Cruise. We will warmly take care of you with our best service. দেন আমরা ভেতরে ঢুকে আমাদের একটা জায়গা সিলেক্ট করে নিলাম। এই ক্রুজে আমরা লাইভ পারফরমেন্সের সাথে 7 কোর্স ইন্টারন্যাশনাল মিলস আর তার সাথে ক্রুজের অসাধারণ অ্যাম্বিয়েন্সে কাটাবো 2 ঘন্টা ধরে। এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাতে চাই, ক্রুজের ডিটেল ভিডিও দেখতে গেলে চলে আসুন আর দেখে নিন আমাদের আরেকটা ভিডিও, যেটা আমি ইনফো আইকন আর ডেসক্রিপশন বক্সে শেয়ার দিয়ে রাখলাম। আলাদাই ফুর্তিতে মেতেছে এখানকার কিছু চাইনিজ টুরিস্টরা। ওপরে না এখানে নিচে তোরা ছিলি না, তখন আমরা নিচে এসেছিলাম ব্যাগটা নেওয়ার জন্য। আমি ক্লোজিংটা দেখি, পারফেক্ট ডান। ক্রুজের যা ছিল সব এভরিথিং ইজ ডান। ওভারঅল মানে অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমি বলবো মানে এখানকার যে টাইমটা 2 ঘন্টা আমাদের গেল, মানে চোখের নিমেষে বেরিয়ে গেছে। ভাই কেমন লাগলো? অসম এক্সপেরিয়েন্স, লিটারালি এটা মাস্ট ট্রাই ভাই। উৎসব সেই রিপ্লাই, ঠিক আছে, তাও আমি স্টিল আমি ট্রাই করে যাবো উৎসব থেকে রিপ্লাই বার করার জন্য। ওয়ান্স ইন আ লাইফ টাইম, ঠিক আছে, এক্স্যাক্টলি। বল ভাই বল, কি বলছিস? ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সিরিয়াসলি অসাধারণ এক্সপিরিয়েন্স। আপনারা এখানে আসলে ক্রুজটা অলওয়েজ উঠুন, জাস্ট বিউটিফুল। দেন ওখান থেকে আমরা এবার বেরিয়ে গেলাম নানা প্লাজা আর সয় কাউবয় দিকে। গাইস এখন আছি হচ্ছে নানা প্লাজার ওখানে। নানা প্লাজার একদম মেট্রো স্টেশন যেটা আছে, মেট্রো স্টেশনের একদম পাশে। নানা প্লাজা হচ্ছে ফেমাস ফর, সবাই জানে অ্যাকচুয়ালি এটা ফর দ্য অ্যাডাল্ট মার্কেট, আর অ্যাডাল্ট যতটা যে জিনিস আছে সব কিছুর জন্য। আসুন দেখাচ্ছি কী কী এখানে চলে, কী কী চলছে। আমি জাস্ট অ্যাটমসফিয়ারটাকে দেখাবো। আসুন, এখন অ্যাকচুয়ালি সংক্রান্ত ফেস্টিভ্যালও চলছে, জল ছেড়াছেড়েই চলছে, তো সেটাও দেখিয়ে একটা ছোটোখাটো গ্লিমস দেবো। তো চলুন দেখা যাক ভেতরে কী চলছে।
থেকে ব্যাক করে চলে যাচ্ছি সয় কাউবয়ের দিকে। তো এখানে হচ্ছে বিটিএস স্টেশন আছে ওপরে, বিটিএস স্টেশনটার নাম হচ্ছে অশোক থেকে এই অশোক স্টেশন থেকে এদিক দিয়ে সোজা গেলে সয় কাউবয়। এটা হচ্ছে সয় কাউবয়, আমরা ঢুকছি ভেতরের দিকে। সয় কাউবয়টা নাথিং বাট একটা সরু লেন যেখানে এক্সট্রিম লেভেল অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট হয়ে থাকে। আসুন একটা ঝলক দেখাই। সয় কাউবয়ের এখানে ভিডিও তোলা বারণ, স্টিল কিছুভাবে তুলতে পেরেছি। নানা প্লাজার সয় কাউবয়টা একবার না দেখলে ব্যাংকক ঘোরা বৃথা। বাই দ্য ওয়ে, এই নানা প্লাজার সয় কাউবয় ডিটেল ভিডিও আমি আরেকটা ভিডিওতে কভার করেছি, লিঙ্কটা আমি ইনফো আইকন আর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। রাত বাজে 2টো এখন। আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের নুয়োভো হোটেলের দিকে। কাল আমাদের রিটার্ন ফ্লাইট রাত 11টার সময়। তবে তার আগে আমরা ঘুরে দেখব ওয়াট পাকনাম টেম্পল, ওয়াট ফো টেম্পল, গ্র্যান্ড প্যালেস, আর তার সাথে ঘুরে নেব চাতুচাক মার্কেটটা। Hello guys. So it's around 5 a.m. in the morning. 5:30 a.m. in the morning, and we are chilling just in front of Chillax Resort. You see? Chillax. And the most chilled guy, bhai. আমাদের আয়ুষ. With kidney stone. I don't kidney, bhai. আর কার্তিকের অবস্থা, কার্তিক লিটারালি বলছে যে সেলোটেপ দিয়ে যদি কপাল অবধি লাগিয়ে দেওয়া হয় তাহলে জেগে থাকবে, নাহলে জেগে থাকবে না ভাই। এটা লিটারালি রাস্তা, কিন্তু কারোর বাড়ির সামনে না। দাঁড়া দেখিয়ে দিই, রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়টা প্রপারলি দেখাচ্ছি আমি। দাঁড়া, আর 3 রাস্তার মোড় দেখাচ্ছি। এই 3 রাস্তার মোড়, এখানে গেলে বুঝতে পারে 3 রাস্তার মোড়। ওই একদম স্যান্ডো গেঞ্জি পরে সাদাটা দূর দূর থেকে চকচক করছে, সাদাটা পুরো দূর থেকে চকচক করছে। আর এইখানে যেটা আছে, এই যে আমাদের আয়ুষ, এর সব থেকে বড় লেভেল এনার্জি, 20 লেভেল এনার্জি ভাই। এখন আবার খাওসান রোড যেতে চাইছে ভাই। আরো 2-3 বার ওই রাস্তা ক্রস করবে। কাউকে রেখে এসছো কাকা? সেই মেয়েটা, সেই বেড। তারপর উৎস বলো ভাই, কিছু বলো। কি বলবো, ওকে যতবার আমি লাইফে যতবার ওকে আমি আমার ব্লগে কিছু বলতে বলেছি, ও ততবার একই রিপ্লাই দেয়। কি বলবো, ফুড ব্লগ হোক, ট্যুর ব্লগ হোক, যে কোনো ব্লগ হোক, ওকে কিছু বলতে বললেই বলে কি বলবো। যাই হোক, আমরা বুঝতে পারছি না, এখন আর একদিন বাকি আছে। তো ভাবলাম যতটুকুনি আছে সময় ওটা ইউটিলাইজ করি। তো চলে এসেছি, যতটা পারছি ইউটিলাইজ করার চেষ্টা করছি। নিজের যা এনার্জি আছে লাস্ট অবধি শেষ করে দিয়েছি, পুরো মাইনাসে চলে গেছে এনার্জি। আনকাট ভার্সন এটা। মেম্বারশিপ লাগবে মনে হচ্ছে। গুড নাইট এভরিওয়ান, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। সকালে ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করে নিলাম। ওদের সাথে কথা বলে আমাদের লাগেজটা একটা স্টোর রুমে রেখে দিলাম। ঘোরাঘুরি করে বিকেলের দিকে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়বো ব্যাংকক এয়ারপোর্টের দিকে। গ্র্যাবে 170 বলেছিল, তো আমরা এখানে টুকটুক যেটা নিয়েছি গ্র্যান্ড প্যালেস নিয়ে যাচ্ছে অ্যারাউন্ড 100-তে। তো যারা একটু চিপ যদি ট্রাভেল করতে চাও তাদের জন্য খুবই পারফেক্ট। আর হ্যাঁ এক্স্যাক্টলি, তো তোমরা অনেকটা টাকা বাঁচাতে পারো। তো আমাদের মানি সেভার হচ্ছে এখানে আয়ুষ। কিছু বলো টুকটুক নিয়ে। ভালো একটা সবার জিনিস, একটা এক্সপেরিয়েন্স থাকবে, নিউ এক্সপেরিয়েন্স। তো এই টুকটুকটা একটা নিউ এক্সপিরিয়েন্স। থাইল্যান্ডে আসলে তোমরাও করো, আশপাশে ট্রাভেল করার জন্য খুবই ভালো।
আর স্পিডটাও কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো। আমাদের টোটোর মতন না। আমাদের টোটোর মতন। ইঞ্জিন আছে ট্যাক্সি এর সময় রাখি। Yeah. When the boat arrive here, Big Buddha, we stop 30 minutes. Okay. Visit for free. You can walk inside the museum. This museumคือ this pagoda. Inside pagoda. So same Big Buddha and pagoda together. We call Wat Pak Nam Nim. Okay. And 30 minutes the same boat waiting for you. After that you jump back on time to the same boat. The boat continue drive you pass to see Thai cow, Thai village, market along the way. And after that Big Buddha here, we start from here, go to the Big Buddha, 30 minutes waiting, and back to Chao Phraya again 1 hour, 30 minutes with one stop. Destination Grand Palace, Tha Chang Pier. Then Grand Palace. Yeah. Okay. Normally the ticket one person 1,500 baht. Okay. But we don't do this price for you. For Okay. you we give you the Thai price, Thai pier. One person only 900. 900. Yes. এখানে একটা ভালো প্যাকেজ পেয়ে গেলাম, যেখানে আমাদের সফরায়া রিভারের ওপর বোট করে ঘোরাবে আর বিগ বুদ্ধা টেম্পল, ওয়াট অ্যারোনে স্টপ দেবে। উইথ দ্যাট আমাদের ড্রপ করে দেবে গ্র্যান্ড প্যালেসে। বোট রাইডটা অসাধারণ। এখানে রিল্যাক্স করুন আর উপভোগ করুন ব্যাংককের সিটিটাকে। বাজে দুপুর 2টো। আমাদের ড্রপ দিল বিগ বুদ্ধা টেম্পলে। এখানে 30 মিনিটস হল্ট দেবে। আসুন ভেতরটা দেখাই। খুব সুন্দর জায়গাটা, আর স্ট্যাচুটা দেখার মতো। এই মূর্তিটা পুরো বানাতে খরচা পড়েছিল 60 কোটি থাই বাতের কাছাকাছি, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 180 কোটির কাছাকাছি। এখানে বুদ্ধ মূর্তির নাম ফ্রায়া বুদ্ধা ধাম্মাক্কায়া থেপমঙ্কল। স্ট্যাচুটা 69 মিটার লম্বা আর 40 মিটার দৈর্ঘ্য। পুরোটাই ব্রোঞ্জের বানানো। এই পুরো এরিয়াতে ডিটেলসে দেখতে গেলে চেক করে নিন আমাদের আরেকটা ভিডিও, লিঙ্কটা আমি ইনফো আইকন আর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম ওয়াট অ্যারোনের দিকে, বাট আনএক্সপেক্টেডলি ওই দিন ওয়াট অ্যারোন বন্ধ ছিল, তাই যেতে পারিনি। বাইরে দিয়ে দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর জায়গা, আমাদের মিস হয়ে গেল, বাট আপনারা আসলে মিস করবেন না। না দেখতে পারার জন্য এরা আমাদের কিছু টাকা রিফান্ডও করেছিল। নেক্সট আমাদের ড্রপ দিল গ্র্যান্ড প্যালেসের কাছে। এখন বাজে 3টে। এই গ্র্যান্ড প্যালেসটাকেও আপনারা চাইলে ক্লুকে বুক করে নিতে পারেন আগে থেকে। গ্র্যান্ড প্যালেস হচ্ছে থাই রয়্যাল ফ্যামিলি বাসস্থানের একটা রাজকীয় নিদর্শন। পূর্বে এখানে থাকতেন কিং রামা 1 থেকে শুরু করে তার পরের 5 পুরুষ। যেমন বিশাল এর এরিয়া, তেমন প্রাচুর্য। এখন অবশ্য থাই রয়্যাল ফ্যামিলি থাকে চিত্রালদা প্যালেস বলে এক জায়গায়। আর এখন গ্র্যান্ড প্যালেসটা শুধুই ইউজ হয় বিভিন্ন ফেস্টিভ্যাল পালন আর রাজ পরিবারের গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য। এখানে আরেকটা আকর্ষণ হলো এমারেল্ড বুদ্ধা স্ট্যাচু। বাকেট লিস্টে এই ট্রিপটা অলওয়েজ অ্যাড করে রাখবেন, আর হাতে মিনিমাম 2 আওয়ার্স নিয়ে আসুন এই জায়গাটা পুরো দেখার জন্য, কেননা হোল এরিয়াটা ম্যাসিভ। আমরা আরেকটা ভিডিওতে গ্র্যান্ড প্যালেসের ফুল ডিটেলসটা কভার করেছি, ফ্রম টাইমিং টু টিকিট প্রাইস টু নিট অ্যান্ড গ্রিট ডিটেলস। তাই এই ভিডিওর পরে ওটা একবার ঘুরে আসুন সম্পূর্ণ তথ্যের জন্য। আমি ইনফো আইকন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। নেক্সট আমরা চলে যাব হাঁটা পথ সামনেই ওয়াট পো টেম্পলে, যেখানে আপনারা দেখতে পাবেন রিক্লাইনিং বুদ্ধা। এটাও খুব ফেমাস টেম্পল, মিস করবেন না। গ্র্যান্ড প্যালেস আসলে ওয়াট পো মিস করা কোনো মানেই হয় না। এই জায়গাটার ডিটেলস লাগলে চেক আউট আওয়ার ভিডিও ওয়াট পো টেম্পল, যেখানে কমপ্লিট ডিটেলস পেয়ে যাবেন। ভিডিওর লিঙ্ক আমি ইনফো আইকন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম।
গুড ইভিনিং গাইজ, ওয়াট প্রো আর গ্র্যান্ড প্যালেস দেখে আমরা ঢুকছি এখন হচ্ছে চাতুচক মার্কেট। এটা হচ্ছে ব্যাংককের ওয়ান অফ দ্য ফেমাস মার্কেট, বিশাল বড় মার্কেটটায় অনেক চিপে অনেক জিনিসপত্র পাওয়া যায় শুনেছি। খুব বড় এলাকা নিয়ে মার্কেটটা, প্রায় 8000 স্টলস আছে এখানে। আর সাইজ ওয়াইজ থাইল্যান্ডের সব থেকে বড় মার্কেট, ইভেন পৃথিবীতে বড় মার্কেটগুলোর মধ্যে একটা। আমাদের কলকাতার এসপ্ল্যানেড মার্কেট বা গড়িয়াহাট মার্কেটের মতো খানিকটা। সাইজ খুবই কম পুরো ব্যাংককে যে কোনো মার্কেটের তুলনায়। থাইল্যান্ড আসলে আই উইল হাইলি রেকমেন্ড এখানে আসুন। বাড়ির জন্য বা নিজের জন্য কিছু মার্কেটিং করতে হলে সেরা জায়গা এটা। খুবই চিপ কিন্তু কোয়ালিটি বেশ ভালো। এই পুরো মার্কেটের কমপ্লিট ডিটেলস পেতে হলে দেখে ফেলুন আমাদের চাতুচাক মার্কেটের ভিডিওটা। লিঙ্কটা আমি ইনফো আইকন আর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এই মার্কেটে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম নুভো সিটি হোটেলের দিকে, যেখানে থেকে আমাদের লাগেজ কালেক্ট করে বেরিয়ে পড়তে হবে এয়ারপোর্টের দিকে। এখন বাজে রাত 9টা, আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। হোম কামিং টু কলকাতা, এই ফিরছি ডনমিয়াং এয়ারপোর্ট থেকে। জাস্ট এই ফ্লাইট ধরবো এক্ষুনি, রাত্রিবেলা 11টা নাগাদের ফ্লাইট। আমরা ওখানে পৌঁছাবো হচ্ছে 2.5 ঘন্টার ফ্লাইট যেটা হয়, 1:30টা নাগাদ পৌঁছানোর কথা। বাট ওখানকার টাইমিং অনুযায়ী 12টা নাগাদ পৌঁছাবো, যেন 1.5 ঘন্টার একটা টাইম ডিফারেন্স আছে। বলো উৎস, মন কেমন? উৎসর কোনো রিপ্লাই নেই। আয়ুষ বলো ভাই, মন কেমন? ভালো, খুবই ভালো ভাই, খুবই ভালো। বাড়ি যাচ্ছে ভাই, থাইল্যান্ড ছেড়ে খুব ভালো লাগছে, মানে খুব ভালো ভালো মেমোরি নিয়ে যাচ্ছি ভাই। ও আচ্ছা 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 আচ্ছা, মানে মনে দুঃখ আছে থাইল্যান্ড ছাড়ছি? না, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। বল এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুব দারুণ, কিন্তু খুব টায়ার্ড। মানে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বাকি আছে, বাট অনেকগুলো এক্সট্রা খুবই ভালো। আসুন একবার রিভাইজ করে নিই আমাদের ব্যাংককে ঘোরা আইটেনারিগুলো। একটা মেমোরেবল ট্রিপ গেছে এটা। ভাইদের সাথে সময় আলাদাই কেটেছে। আমার মতে থাইল্যান্ড ট্রিপ বেস্ট কাটবে ফ্রেন্ডসদের নিয়ে এলে। এনিওয়ে, মন ভারী করে বাড়ি ফিরছি। আই হোপ মোস্ট অফ দ্য ডিটেলস কভার করতে পেরেছি। কিছু প্রশ্ন থাকলে ইউজ দ্য কমেন্ট বক্স, আমরা জলদি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা থাইল্যান্ড ট্যুর ভিডিওর এই সেকেন্ড পার্টটা শেষ করছি। খুব শিগগিরই ফিরছি নতুন আরও কিছু ভালো ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই ফ্রম ট্যুর অ্যান্ড ডাই।